قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد। দয়ার নবী মায়ার নবী ইরশাদ ফরমান, একজন বান্দা যখন সেজদা অবস্থায় থাকে তখন সেই তার মুনিবের সবচেয়ে বেশি কাছে থাকে। ফাআকসিরুদ দুআ, নবীজি বলেন সেজদা অবস্থায় বেশি বেশি দোয়া করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়, যদিও আল্লাহ রব্বুল আলামিন ইবাদত প্রকাশের জন্য অনেকগুলো ইবাদত রেখেছেন, আহকাম রেখেছেন, তারপরেও মহান রবের কাছে নামাজের মাধ্যমে বেশি দাসত্ব আর একাগ্রতা, বেশি বিনম্রতা প্রকাশ পায়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন গোলাম তার মুনিবের সবচেয়ে বেশি নিকটে থাকে যখন বান্দা সিজদা অবস্থায় থাকে। অর্থাৎ সালাতের মাধ্যমেই রবের বেশি দাসত্ব প্রকাশ পায়। একজন মানুষ কতটুকু সফল, পৃথিবীতে আমাদের যখনই বুঝ জ্ঞান হয়, একজন ছাত্র হিসাবে ছাত্রটা সফল হতে চায়, একজন কৃষক হিসাবে কৃষক সফল হতে চায়, একজন আলেম হিসাবে আলেম সফল হতে চায়, একজন মা হিসাবে মা সফল হতে চায়, একজন বাবা হিসাবে বাবা সফল হতে চায়। পৃথিবীর কেউ ব্যর্থ হতে চায় না। একজন প্রবাসী হিসাবে প্রবাসীও সফল হতে চায়। কেউ বিদেশ থেকে ব্যর্থ হয়ে ফিরে আসতে চায় না। সফল হওয়া সবারই মাকসাদ, সবারই একটা টার্গেট, আমি দুনিয়া ও আখিরাতে যেন সফল হই। এই সফলতার মাপকাঠি কি? আল্লাহ রব্বুল আলামিন, মুমিন তো পৃথিবীতে অনেক আছেন, কোন মুমিনকে আল্লাহ সফল বলছেন সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমাদের টার্গেট হলো সফল হওয়া, এই দুনিয়ায় শান্তিতে থাকা, পরকালীন মুক্তি, এটা আমাদের টার্গেট। এখন আমরা সফল হইতে হবে। এই সফল হওয়ার জন্য আমাদের কি করণীয়, মহান রব আমাদেরকে কি সিলেবাস দিয়েছেন সেটা অবশ্যই ফলো করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনের শুরুতেই বলছেন, অনেকগুলো গুণাগুণ বলছেন। কিছু মুমিনদের বলছেন ওরা সফল। আমরা সফল মুমিনদের, সর্বপ্রথম আমরা মুমিন হতে চাই, দ্বিতীয়ত আমরা মুমিনদের মাঝে সফল হতে চাই। আমাদের যেন ব্যর্থতার গ্যালানি নিয়ে ফিরতে না হয়। মহান রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওই সকল মুমিনরা সফল হয়েছে যারা নামাজের মধ্যে চূড়ান্ত পর্যায়ের একাগ্রতা অবলম্বন করে। মহান রব বুঝাতে চেয়েছেন, যে যুবকটার নামাজ সুন্দর সেই মুমিন যুবকটা সফল কাম, যে বৃদ্ধটার নামাজটা সুন্দর সেই বৃদ্ধ মুমিনটা সফল কাম, সাকসেসফুল। যেই মানুষটার নামাজ যত সুন্দর সেই তত সফল কাম। রব বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সকল মুমিনরা সফল কাম যারা তাদের নামাজে বিনয়ী হয়, একাগ্রতার সহিত নামাজটা আদায় করে, তার জীবনটা সবচেয়ে সুন্দর। এখন একটা কথা জিজ্ঞাসা করি, আল্লাহ রব্বুল আলামিন যেই গুণে গুণান্বিত হলে সফল বলেছেন, সফলতা কি এর বাইরে পাওয়া যাবে কিনা? আল্লাহ পাক যিনি সৃষ্টি করেছেন মানুষ, যিনি সৃষ্টি করেছেন বান্দাকে, তিনি বলছেন বান্দার সফলতা হলো নামাজের একাগ্রতার মাঝে। এখন নামাজের একাগ্রতা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো কাজে সফলতা খুঁজি তাহলে সফল হওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। সারাটা রাত্রি যাপনের পর, ঘুমানোর পর সকালে উঠে যে ব্যক্তি ফজরের সালাতটা আদায় করল, ফজরের সালাত আদায় করার সাথে সাথে নবীজির বক্তব্য হলো সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। একজন বান্দা ফজরের সালাত আদায় করার পর আল্লাহর জিম্মায় যদি চলে যায়,
আমাদের বিবেক কি বলে? একজন মানুষ যদি সারাটা দিন আল্লাহর জিম্মায় থাকে, তার অবস্থা ভালো না খারাপ? আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় একজন মানুষের অবস্থা যদি খারাপ বলি, তাহলে ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে না। আমাদের বিশ্বাস হলো আল্লাহ পাকের জিম্মায় যদি কেউ চলে যায়, ওই ব্যক্তি যদি আল্লাহর জিম্মায় থাকা অবস্থায় মারা যায়, তাহলে অবশ্যই জান্নাতি মানুষ। তাহলে দুনিয়াতে সফল মানুষ, দুনিয়াতে সফল মুমিন হলো নামাজি মুমিন, যার নামাজের একাগ্রতা যত বেশি, সেই কিশোর হোক আর যুবক হোক আর বৃদ্ধ হোক, আলেম হোক আর জালেম হোক আর জাহেল হোক, যার নামাজের মধ্যে একাগ্রতা বেশি, যার পার্সেন্টেজ যত বেশি, সে আল্লাহর তত বেশি কাছে। আল্লাহ রব্বুল আলামিন একাগ্রতার সহিত আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, দুনিয়া সুন্দর হবে যদি নামাজটা সুন্দর হয়। আলেম হইলে, মাওলানা হইলে, মুফতি সাহেব হইলে, মুহাদ্দিস সাহেব হইলে দুনিয়া সুন্দর হবে এটা বলা নেই। নামাজের মধ্যে খুশু আর খুজু থাকলে আল্লাহ রব্বুল আলামিন তাকে সফল কাম বলছে। আখিরাতের বেলায়ও তাই। আখিরাতের বেলায়ও সর্বপ্রথম আমল সমূহের মাঝে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজটা সুন্দর পাওয়া যাবে সেই সফল কাম, আর যার নামাজের মধ্যে বিলুপ্ত থাকবে, সমস্যা থাকবে, সেই ব্যর্থ বলে বিবেচিত হবে। আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতু। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নবীজি বলেন, নামাজের হিসাবটা ঠিক পাওয়া গেলে ব্যক্তিকে সফল এবং সাকসেসফুল হিসাবে ধরে নেওয়া হবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর কারো যদি নামাজের মধ্যে ব্যতিক্রম পাওয়া যায়, হিসাবে গড়মিল পাওয়া যায়, তাহলে সেই ব্যর্থ আর অপদার্থ বলে বিবেচিত হবে। যদি আমি নামাজের হিসাবটাতে গড়মিল পাই, আমার নামাজের হিসাবটাতে যদি গড়মিল পাওয়া যায়, আল্লাহর নবী বলেন, তাহলে সেই ব্যর্থ হবে, চূড়ান্ত পর্যায়ের অপদার্থ বলে বিবেচিত হবে। আসলে বিষয়টা এমন কেন? আসলে বিষয়টা হলো, নামাজ হলো আল্লাহর মাধ্যমে বান্দার যোগাযোগের একটি মাধ্যম। বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন কত মায়ার দয়া করে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টির লগ্নে ফেরেশতাদের অনেক এশকাল ছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করতে চেয়েছেন, আমাদেরকে সৃষ্টি করার এই প্রস্তাবখানা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি মনস্থ করেছি জমিনে খলিফা সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করব। জিনদেরকে উদ্দেশ্য করে, জিনদের কথা মাথায় রেখে ফেরেশতারা সেদিন বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। দুনিয়াতে এমন জাতি আপনি কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, ঝগড়াঝাটি করবে? জাতি সৃষ্টি করার কোনো দরকার নাই। সেদিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। দয়া আর মায়া করে আল্লাহ রব্বুল আলামিন এই জাতি সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে কথা বলতে চেয়েছেন। প্রতিদিন পাঁচ বেলায় আমাদের সাথে যোগাযোগ রাখতে চেয়েছেন। তাই বান্দার উপর আল্লাহ রব্বুল আলামিন নামাজ এই বিধানটা দিয়েছেন।
প্রত্যেকটা বিধানের জন্ম হয়েছে জমিনে। জিবরাইল আমিনকে পাঠায় আল্লাহ রব্বুল আলামিন যাকাত দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, কোরআন নাজিল করেছেন। সব বিধানগুলো আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে জিবরিল পাঠায়া তারপরে জমিনে সেগুলোর বিধান দিয়েছেন। কিন্তু একটা বিধান স্পেশালি আল্লাহ রব্বুল আলামিন আসমানে নবীজিকে স্বয়ং ডেকে নিয়ে দিয়েছেন, সেটা হলো সালাত। দয়া আর মায়া করে নবীজির সাথে কথা বলেছেন, এই বান্দাগুলোর সাথে কথা বলবেন এই মনস্থ করে আল্লাহ রব্বুল আলামিন নামাজটা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কোনো কোম্পানিতে যদি কেউ জব করে, কোনো কোম্পানিতে যদি কেউ চাকরি করে, সরকারি হোক বেসরকারি হোক, সেই কোম্পানির এমডি সাহেব, চেয়ারম্যান সাহেব, মালিক যদি কোনো কর্মচারীর সাথে ভালো সম্পর্ক রাখে, কথা বলে, যেদিন কথা বলে সেদিন বাচ্চাদের কাছে এসে গল্প করে আজকে এমডি সাহেবের সাথে কথা হয়েছে। কারণ এমডি সাহেবের লাগাল সবসময় পাওয়া যায় না, চেয়ারম্যান সাহেবের লাগাল তো সবসময় পাওয়া যায় না, মোহতামিম সাহেব, পরিচালক সাহেবের দেখা সবসময় পাওয়া যায় না। যেদিন ঊর্ধ্বতন কেউ সুন্দর করে কথা বলে সেদিন স্ত্রীর কাছে এসে গল্প করে আজকে এমডি সাহেবের সাথে কথা হয়েছে, অনেকগুলো কথা হয়েছে। কিন্তু আহকামুল হাকামিন রাজ আজিরাজ আল্লাহ রব্বুল আলামিন নামাজে প্রতিদিন আমাদের সাথে কথা বলেন, আমরা খেয়ালও করি না। মহান রব্বুল আলামিন প্রতিদিন আমাদের সাথে নামাজে কথা বলেন। আল্লাহ রব্বুল আলামিন কথা বলতে চান, আমরা হতভাগা বান্দারা সেটার সুযোগটাও দেই না। কিভাবে কথা বলেন বানায় বলছি না, সহিহ বুখারী মুসলিমের রওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم قسمت الصلاة بيني وبين عبدي نصفين। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি নামাজকে আমি এবং বান্দার মাঝে দুই ভাগে ভাগ করেছি। কয় ভাগে? দুই ভাগে ভাগ করেছি নামাজকে আমি এবং বান্দার মাঝে। এখানে নামাজ বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়েছে। আমি এবং আমার বান্দার মাঝে এই সূরাতুল ফাতিহা দুই ভাগে বিভক্ত। ইযা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালকের জন্য। বান্দা যে স্থানে দাঁড়ায়া কৃষক কাজ করতেছে, ক্ষেতের মাঝখানে দাঁড়ায়া, ইমাম সাহেব মসজিদের মিম্বরে দাঁড়ায়া, কেউ বাঁশের ছাউনিতে দাঁড়ায়া, কেউ রৌদ্রতে দাঁড়ায়া, যত হালকাই বান্দা হোক, দেখতে যত কুৎসি হোক, দেখতে যত মন্দ লাগুক, দেখতে যত সুশ্রী হোক আর সুন্দর হোক, সবার বেলায় একই নিয়ম। এই বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয় হামিদানি আব্দি, ও আমার ফেরেশতারা শুনো, তোমরা না অনেক কথা বলছিলা এই বান্দা কেন সৃষ্টি করব, আজকে দেখো আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে। তাহলে আমি কথা বললে রব জবাব দেয়, এটা আমার কথা না হাদিসের কথা? আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আমার রব আমার জবাব দেয় কি দেয় না? দেয়। আবার যখন বলি আর রহমানির রহিম, আমি যখন বলি আর রহমানির রহিম, যেখানেই দাঁড়ায় বলি, রাতের যতক্ষণেই বলি, রাত্রে বললে তো মনে আল্লাহ পাক ঘুমায় যায় আর জবাব দেয় না, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ঘুমান না। আমি যখনই দাঁড়াই আর বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আবারও আমার প্রশংসা করছে। আবার যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা তো আমার বড়ত্ব বর্ণনা করছে। আমি যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লিআব্দি মা সাআল।
কারণ এই আয়াতে কারিমার মধ্যে আমি দুইটা জিনিস বলেছি। একটা বলেছিল ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটার জবাব দেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই কথাটা আমি এবং আমার বান্দার মাঝে ভাগ হবে, অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য। বান্দা বলছে আমি আপনারও ইবাদত করি, এটা আমাকে বলছে। আরেকটা হলো বান্দা আমার কাছে সাহায্য চাইছে। ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা এখন থেকে যাই ইচ্ছাবে সেই তাই পেয়ে যাবে। পৃথিবীতে কোন মানুষটা এমন পেয়েছেন? তিনটা প্রশংসা বাক্য বলার পর কোন মানুষটা পৃথিবীতে এমন আছে যে তুমি এখন যা চাইবা সব তোমাকে দিয়ে দিব? রব্বুল আলামিনকে শুধু আমি বলছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এতটুকুন শব্দ বলছিলাম, রব আমাকে স্বীকৃতি দিয়ে দিলেন, আমাকে আশ্বস্ত করলেন এখন থেকে সামনে তুমি যা চাইবা সব তোমাকে দিয়ে দিব। এখন আমি কি চাইব? আল্লাহ রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন, উনি জানেন নির্বোধরা চাইতেও পারবে না, কারণ সবাই সবকিছু চাইতে পারে না। বাবার বড় ছেলেটা বাবার কাছে যেই পরিমাণ চাইতে পারে তার মেধা অনুযায়ী চায়, ছোট ছেলেটা যেই পরিমাণ চাইতে পারে সেটা সেই অনুযায়ী চায়। ছোট ছেলেটাকে 2 টাকাওয়ালা নোট যদি 20টা দিয়ে দেওয়া হয় নতুন নোট সে নিয়ে যাবে। বড় ছেলেটাকে যদি 100টাও দেওয়া হয় সে বলবে 100টা মিললে 200 টাকা, এটা আমি নেব না। পুরান হোক যাই হোক আমার আপনি ওই 1000 টাকায় দেন, এরকম না? আল্লাহ রব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন, উনি জানেন এদের হাতে যদি ছেড়ে দেওয়া হয়, এখন তো আমি বলছি যা চাইবে তাই দিব, এখন এদের হাতে যদি আমি ছেড়ে দেই তাহলে এরা কি না কি চায়। রব্বুল আলামিন বলে কি চাইবা বলো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রব্বুল আলামিন বলে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত চাও। তুমি বলো আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওদের পথ দেখান যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ আমাকে দেখায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করেছেন? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করেছেন নবীদেরকে, সিদ্দিকদেরকে, শুহাদাদেরকে, সালেহিনদেরকে। আমাকে তাদের পথ দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথ থেকে সরে গেছে, গোমরা হয়ে গেছে, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, যাদের উপর আপনি রাগ, তাদের পথ আমাকে দেখাবেন না। পৃথিবীতে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো হিদায়াত। মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, বড় আলেম হওয়া, পৃথিবী বেশি খ্যাতি থাকা, এটা সফলতার চাবিকাঠি নয়। দুনিয়াতে যখন আপনি আল্লাহ পাক আপনাকে ডাক দিবে, যখন আপনি দুনিয়া ছাড়বেন, রবের ডাকে সাড়া দিবেন, সেই সময়ে আপনি হেদায়েতের উপর আছেন কিনা সেটা হলো বিষয়। রব্বুল আলামিন শিখালেন এখন তো আমি তোমাকে যা চাইবে তাই দিব, তাই তুমি এভাবে চাও। এই কথাগুলো যখন আমি বললাম, রব্বুল আলামিন বললেন হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দা এই সমস্ত সব কিছু নিজের জন্য চেয়েছে, আমি আমার বান্দাকে সব দিয়ে বাসিয়ে দিলাম। তাহলে নামাজে আল্লাহ পাকের সাথে আমাদের কথা হয়, তাহলে খেয়াল করবেন এখন যে কথা হয়, একজন মানুষ, আমি কথা বললাম, একজনে যদি আমার কথার পরে উত্তর দেয় সময় দেওয়া লাগবে না? বুঝতে পারিনি, আমি কথা বললাম একজনের সামনে, উনি আমার জবাব দিবেন আমি জানি, তাহলে সময় দিতে হবে না?
তাহলে সময় যদি দেই, আর যদি আমি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এভাবে যদি আমি পড়ি শেষ করি, তাহলে জবাবটা দেওয়ার সুযোগ আছে? আমি একটা তামাশা করলাম, রব বললেন আমি তোমার সাথে কথা বলার ইচ্ছা হয়েছে, আমি নামাজে দাঁড়াইয়া তামাশা করলাম। আল্লাহ রব্বুল আলামিন একাগ্রতার সহিত খেয়াল করে করে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাত আদায় এর মাধ্যমেই বান্দার সবচেয়ে বেশি দাসত্ব প্রকাশ পায়, এটা আমি বলছিলাম আগে। এ সালাত আদায় একজন মুমিনের সবচেয়ে বেশি বড় হাতিয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন। কেমন উদাহরণ? قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান, ও আমার সাহাবীরা, তোমরা কি মনে করো, কাহারো দরজায় যদি, কাহারো বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদীতে থাকে, আমার ওই উম্মত যদি, ওই ব্যক্তিটা যদি ওই নদীতে, ওই নহরে যদি দৈনিক 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা, আবর্জনা থাকতে পারে কিনা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, কখনো সম্ভব নয়। একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে, এটা আদৌ সম্ভব নয়, থাকতেই পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণটা দেওয়ার পরে বলেন, যালিকা মিসলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ অনুরূপ, 5 ওয়াক্ত নামাজটাও অনুরূপ। আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে গুনাহগুলো ক্ষমা করে। আপনি যখন সারা রাত ঘুমানোর পরে ফজরের সালাতটা আদায় করলেন, অনিচ্ছাকৃত যদি কিছু সগীরা গুনাহ হয়েও যাও বা কবিরা গুনাহ করে ফেলেন, তাওবার নিয়তে যদি, খালেস নিয়তে যদি ফজরের সালাতটা আদায় করেন, আল্লাহ পাকের রহমতের সাগরে ডুব দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেন। ফজরের সালাত থেকে নিয়ে জোহরের সালাত পর্যন্ত এই সময়টাতে কাজকর্ম করতে গিয়ে সগীরা কবিরা অনেকগুলো গুনাহ হতে পারে। আল্লাহ রব্বুল আলামিনের নবীজির ভাষ্য অনুযায়ী জোহরের সালাতটা আদায় করার সাথে সাথে সেগুলো ক্ষমা হয়ে যায়। আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাতের মধ্যবর্তী এই সমস্ত সব কিছু ক্ষমা হয়ে যাওয়ার পর এশার সালাতটা পড়ে, এশার নামাজটা পড়ে যখন বান্দা ঘুমায়, একজন নিষ্পাপ বান্দা হিসাবে ঘুমোতে যায়। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, সগীরা গুনাহগুলো মাফ হয়, কবিরা গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। তাহলে কবিরা গুনাহ যদি তওবা ছাড়া মাফ না হয়, তাহলে আমি কিভাবে বলছি নামাজ পড়লে মাফ হয়ে যায়? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ার সময় তার নামাজটার ভিতরে যদি তাওবাও থাকে, তাওবা তো 3 জিনিসের নাম। তাওবা কয় জিনিসের নাম? তাওবা হলো 3 জিনিসের নাম। 1 নম্বর, যে কাজটা করছি এটা আর করবো না, এ ব্যাপারে আজম করতে হবে। ওই কাজেও থাকবো আবার তওবা করবে, এটা হতে পারবে না। তওবা মানে ওই কাজ আর করবো না, এরকম একটা স্টেটমেন্ট রবকে দিতে হবে, আল্লাহকে দিতে হবে। দ্বিতীয়ত, ওই সম্পর্কে লজ্জিত হতে হবে, চূড়ান্ত পর্যায়ে লজ্জিত হতে হবে, চোখের পানি ফালায়া রবের দরবারে লজ্জিত হতে হবে, শর্মিন্দা হইতে হবে। 3 নম্বর, সামনে এরকম কাজ আর করব না, এই মর্মে আল্লাহ পাককে ওয়াদা দিতে হবে। এই 3 জিনিসের নাম কি? তাওবা। এখন নামাজের মধ্যে আমরা বলি কিনা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা বুঝি উঠতে পারি না আসলে কি বলি। আমি এই কথাগুলোই বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নিজের উপর নিজে অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, আর আপনি ছাড়া আমার এই গুনাহগুলো কেউ ক্ষমা করতে পারবে না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথাগুলো বলার সময়ে যদি ওই 3 জিনিস একসাথে পাওয়া যায়, তাহলে তওবা পাওয়া গেল না? বুঝতে পারিনি? তাহলে তো তওবাও পাওয়া গেল। তওবা সহ হইলে তাহলে নামাজের মাধ্যমে কবিরা গুনাহও ক্ষমা হবে। আল্লাহ রব্বুল আলামিন বিষয়টা বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করুন।
আচ্ছা, আমরা কোনো ফেরেশানি আসলে বাচ্চার জ্বর হয়েছে, কাশি হয়েছে, অথবা রাতের 12টা বাজে এমন কোনো সিচুয়েশন আসছে যে সিচুয়েশনে আমি হতবাক, যে আমি এদিকে যাব না ওইদিকে যাব, এটা করব না সেটা করব, আমি এই সময়ে কি করব, এ সম্পর্কে ইসলামে কোনো দিক নির্দেশনা নাই? আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে প্রতিটা জিনিস খুদে খুদে আছে, ছোট ছোট করে, ছোট ছোট বিষয়গুলো, এমনকি হাত্তাল খেরাআতা, এমনকি আমি টয়লেটে কিভাবে বসবো, এমনকি টয়লেটে আমি কিভাবে যাব, যাওয়ার সময় প্রথমে কোন পা হবে, এত সামান্য সামান্য বিষয়গুলো ইসলামে সুন্দরভাবে বর্ণনা করা আছে। তাহলে এটা নাই? নবীজি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাযাআহু আমরুন ফাসাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যখনই কোনো হতাশা আসতো, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে যেতেন। আমি শুরুতেই বলছিলাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা একমাত্র সেজদা অবস্থায় তার রবের সবচেয়ে বেশি কাছে থাকে, নিকটে থাকে। এত নিকটে বান্দা আর কখনো যায় না। বান্দা এত নিকটে যাওয়ার, আপনি যদি কোনো মাদ্রাসায় চাকরি করেন, কোনো মসজিদে চাকরি করেন, মসজিদের সভাপতির সাথে, মাদ্রাসার সভাপতির সাথে, কোনো কোম্পানিতে চাকরি করলে চাকরিজীবী যদি ওই কোম্পানির এমডি সাহেবের সাথে, চেয়ারম্যান সাহেবের সাথে একান্তে যদি মিলিত হয়, একান্তে কথা বলার যদি সুযোগ পায়, তাহলে নিজের সমস্ত জরুরি কথাগুলো একদিনেই বলে ফেলবে। স্যার, আমার এই সুবিধাটা লাগবে, আমার এই সুবিধাটা লাগবে, আমার এই বেতনটা ভাতাটা বাড়ানি লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে বেশি কাছে থাকে, নিকটে থাকে যখন বান্দা সেজদায় থাকে। আর সেজদাটা পাওয়া যায় সালাতের মধ্যে, নামাজের মধ্যে। এজন্য নবীজি বলেন, ফাআকসিরুদ দুআ, সেজদাতে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাও, সেজদাতে তোমরা বেশি বেশি করে দোয়া করো। কারণ রব তখন তোমার সবচেয়ে শিওরে থাকে, সবচেয়ে বেশি কাছে থাকে। এজন্য নফল সালাতের মধ্যে, ফরজ সালাতে যে দোয়া আছে এটাই পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। নফল সালাতের সেজদাতে কোরআন হাদিস ভিত্তিক অন্যান্য দোয়াগুলো করা যায়, এটা মনে রাখবেন। কোরআন হাদিসে বর্ণিত অন্যান্য দোয়াগুলো নফল সালাতের সেজদাতে কি করা যায়। আপনার যত চাওয়ার আছে, দুনিয়াবি বানায়া বানায়া নয়, দুনিয়াবি বানায় বানায় নয়, যে আল্লাহ আমাকে 5 লাখ টাকা দেন, আল্লাহ আমাকে 10 লাখ টাকা দেন। এক বেলায় চাইলেন, পরের বেলায় 10 টাকা না পাইলে পরে বলবেন যে আপনাকে বলছিলাম 10 লাখ টাকা দিলে আমি 5 লাখ টাকা দিব, ওইটা রাইখা আপনি আর বাকিটা দিয়ে দেন। দুনিয়াবি কোনো চাওয়া হইতে পারবো না। কোরআন হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে এগুলো নফল সালাতের সেজদায় করা যায়, এটা মাসালা। ফরজ সালাতে এড়িয়ে চলবেন, ফরজ সালাতে এই সমস্ত দোয়াগুলো করবেন না। এই নফল সালাত পড়তে গিয়ে সেজদার মধ্যে অনেকক্ষণ পর্যন্ত রবের দরবারে একান্তে, যেহেতু আপনি এখন সবচেয়ে বেশি কাছে, তা আপনি বেলে হুজুর আমরা অনেক মানুষ একসাথে নামাজ পড়ি, তো সবাই কাছে হইলে কেমনি? মহান রবের দরবারে সবাই স্বতন্ত্র। আল্লাহ রব্বুল আলামিন আমার স্বতন্ত্র রেকর্ড আল্লাহ পাকের কাছে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এককভাবেই বিবেচনা করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে অনুধাবন করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, একটু মুহাসাবা করি। আমরা এখন থেকে শুরু করে অনেক ওয়াজ শুনব, রাতে 10টা 11টা পর্যন্ত ওয়াজ শোনা হবে। একটু মুহাসাবা করতে হবে। আমার জীবনের শুরুর সালাত, আমার জীবনের শুরুর নামাজ আর এখনকার নামাজ মধ্যে পার্থক্য আসছে কিনা। কি বললাম? আমার জীবনের শুরুতে আমি এক ধরনের নামাজ পড়তাম, তখন আমি অনেক সময় বুঝি নাই, কিশোর ছিলাম, কৈশোর ছিলাম, যুবক ছিলাম। এখন জীবন আস্তে আস্তে বাড়তেছে, যে কিশোর ছিল সে যুবক হচ্ছে, যিনি যুবক ছিলেন উনি বৃদ্ধ হচ্ছেন। যে যেই পর্যায়ে যাচ্ছেন, আমি যেই হই না কেন, মুহাসাবা করতে হবে আমার রবের সাথে আমার সম্পর্কের গোড়াপত্তন কতটুকু হয়েছে, আমার রবের সাথে সম্পর্কটা আমার কতটা গভীর হচ্ছে। রব বলেছে সফল তো সেই যার নামাজটা সুন্দর, যার নামাজটা
নামাজের মধ্যে বিনয়ী পাওয়া যায়, বিনয়ী ভাব পাওয়া যায়, একাগ্রতা যত বেশি সেই তত বেশি সফল। রব বলেছে, তাহলে আমার একাগ্রতাটা কতটুকু? আমার কি সেই সব পড়াগুলো তোতা পাখির মতো জীবন ফেরিয়ে যাচ্ছে? আমি ছোটকালে যেরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ জানতাম না, আমার বয়সটা এখন 50 ঊর্ধ্ব 60 ঊর্ধ্ব, এখনও আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ জানি না। আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের অর্থ জানি না বিদায় আমি আমার রবকে কি বলছি, পরবর্তীতে উনি এটার জবাবে কি বলতে পারেন এটাও আমি বুঝি না। আমি আর রহমানুর রহিমের অর্থ বুঝি না। মালিক ইয়াউমিদ্দিন মানে আমি কি বলছি? তোতা পাখির মতো ছোটকালে পড়ছি তো ওটাই বলছি। এভাবে তো সম্পর্ক হবে না। একজন যদি আপনাদের সামনে এখন কথা বলে, সব কথা যদি ফার্সি ভাষায় বলে, সব কথাগুলো যদি ফার্সি ভাষায় বলে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এর পরবর্তীতে আমরা মাগরিবের পরে তার খুব সুনাম করব না যে সব কথাগুলো ফার্সিতে বলছে, না, আমরা সুনাম করব না যতক্ষণ পর্যন্ত সেই কথা আমাকে বুঝিয়ে না দেওয়া হবে। মহান রব্বুল আলামিনের কথা আমি বলছি, উনি আমাকে একটা সিলেবাস দিয়েছেন, সেই কথাটা আমি কেন বলছি, কি বলছি? আমি তোতা পাখির মতো সারাটা জীবন বলে যাচ্ছি। বুঝছি আমার মাদ্রাসায় পড়ার সুযোগ হয়নি, নিয়মতান্ত্রিক একাডেমিক শিক্ষা আমার নেই, তবুও কি কমপক্ষে যতটুকু হলে রবের কথা আমি বুঝতে পারি, আমার কথা রব বুঝতে পারেন, আমি রবকে কি বলছি, উনি আমাকে কি বলবেন, এতটুকু কি শিক্ষা জরুরি নয়? আমার জীবন থেকে তো শত শত দিন, হাজার হাজার দিন এমনিতে চলে যায়। আমি কি 24 ঘন্টাতে একটা সময়, একটুখানি সময় বের করতে পারিনি? 5 ওয়াক্ত নামাজের ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, সুন্নতে মুআক্কাদা হোক, একটা সূরা আমি সব সময় পড়ি। এই সূরাটা আসলে আমার রব এখানে কি বলছেন, এই মুহাসাবাটা কি আমরা করা জরুরি নয়? রাত্রে শোয়ার সময় কোন এক নির্জন অবস্থায় বসে বসে চিন্তা করা কি জরুরি ছিল না? দুনিয়াতে কোনো কাজ না বুঝি করি না, দুনিয়াতে কোনো কাজ না বুঝি করি না, একটা ওষুধ না বুঝি কিনি না, না বুঝি কিনলেও যদি পরবর্তীতে বাড়িতে এসে ভুলে যায়, সেই ওষুধ না বুঝে খাই না, আবার জিজ্ঞেস করি যদি শরীরের কোনো ক্ষতি হয়ে যায়। একটা কাপড় না বুঝি কিনি না, সেটার ভালো খারাপ দিক অবশ্যই বিবেচনা করি। জীবনের যেই কোনো কাজ করি, ধান চাষ করি, তো এটার ভালো খারাপ দিক, বিল্ডিং করি তো রড কিনবো, এটার ভালো খারাপ দিক, সিমেন্টের মধ্যে যেটা ভালো সেটা কিনি। শুধু এক পর্যায়ে আমরা মুমিন হয়ে গাফেল। আমার রবকে আমি 70 বছর কি বললাম আমি জানি। 70টা বছর, 80টা বছর, 50টা বছর, 60টা বছর আমার রবের সাথে আমার কি কথা হয়েছে? অন্তত একটা সূরা যেটা আমি সব সময় পড়ি, এই সূরাটার মধ্যে আমার রবকে আমি কি বলছি, কি স্বীকৃতি দিচ্ছি, এটা আমি জানি না। এটা আসলে ভালো খবর নাকি খারাপ খবর? এই জন্য মুহাসাবা করতে হবে। নবীজি বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের একটা হিসাব নাও। আমাদের ছাত্রদের এরকম ডায়েরি আছে, দিন শেষে মুহাসাবা করে যে কতটা নামাজের মধ্যে তাকবীরুল্লাহ পাইছে, কতটা পাই নাই, সে আজকে কত রাকাত নফল নামাজ পড়ছে, পড়ে নাই, এরকম একটা মুহাসাবার খাতা থাকে। ওই খাতার জরুরি নয় আমি নিজের সাথে নিজের রাতের শোয়ার সময় মুহাসাবা করব। আমার রবের সাথে আমার যে সম্পর্ক হওয়ার কথা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমস্যায় পড়লে সাথে সাথে নামাজে দাঁড়াইতেন আর নামাজের মাধ্যমেই সেটার সমাধান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি নামাজের মধ্যে যদি সমস্যার সমাধান খুঁজি, সেটা আমার খোঁজা হয় কিনা এবং হলে সেটার আমি ফলাফল পাই কিনা, দুইটাই তো খুঁজতে হবে। ফলাফল যদি না পাই তাহলে অবশ্যই কোথাও না কোনো গাফলাতি আছে, সেটা আমাকে অবশ্যই খুঁজে বের করতে হবে। কারণ যদি নামাজ ঠিক না হয়, নামাজটা যদি সুন্দর না হয়, তাহলে আপনার দুনিয়ার অন্যান্য কাজগুলো সুন্দর হবে না।
আপনার সমস্ত কাজগুলো সুন্দর হওয়ার জন্য আপনার মনিবের নেগরানি দরকার। নেগরানি দরকার কার? আল্লাহ পাকের নেগরানি দরকার। আমি হাদিসের কথা বলছিলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যার প্রতিদিনের প্রথম কাজটা হয় ফজরের সালাত আদায় করা, বান্দা ফজরের সালাত আদায় করার সাথে সাথেই সে আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। আপনি অফিসের চাকরি করেন, আপনি খাত খামারে কাজ করেন, আপনি মিস্ত্রি কাজ করেন, আপনি পড়ান আর পড়েন, যেই কাজটাই করেন যদি সেটা আল্লাহ পাকের জিম্মাদারিতে হয় তাহলে সেটা সাকসেসফুল না আনসাকসেসফুল? অবশ্যই সাকসেসফুল। আপনি আল্লাহ পাকের জিম্মাদারিতে থাইকা একটা কাজ করতেছেন, আল্লাহ পাকের জিম্মাদারিতে থাকতে হবে। আর এই নামাজটা হইতে হবে জামাতের সহিত। মনে রাখবেন, হানাফি মাযহাবে আমাদের যে মাযহাবটা আমরা ফলো করি, এই মাযহাব অনুযায়ী জামাত ওয়াজিব। এটা খামখেয়ালি বিষয় না, জামাতটা হলো কি ওয়াজিব। আমাদের কমতি থাকতে পারে, কিন্তু কখনো এ ভাব আসা যাবে না যে জামাতে না গেলেও তো চলে, এই ভাব আসা যাবে না। একটা ওয়াজিব বিধানের ব্যাপারে এই ভাব কখনো মনে আসা যাবে না। মানুষ হিসাবে আমার দুর্বলতা থাকতে পারে, চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ে জামাতে এসে সালাতটা আদায় করার জন্য। একটা হাদিসের একটা অংশ শুনাই, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ পাকের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন সূর্যটা আমাদের 1 হাত উপরে, মগজটা টকবক টকবক করবে, মানুষ তার পাপ অনুযায়ী পানিতে হাবুডুবু খাবে। এরকম দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবে। তার মধ্যে অনেকেই আছেন, একজন মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। নবীজি বলেন 7 শ্রেণীর মানুষের মধ্যে একটা মানুষ হলো সেই মানুষটা, যেই মানুষটার মন সব সময় মসজিদের সাথে লেগে থাকে। ইদা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার কখন মসজিদে আসবে শুধু এই ভাবনা থাকে। এই ভাবনা তো তখনই থাকবে এক ওয়াক্তে যখন মসজিদে আসবেন, পরের ওয়াক্ত কখন আসবেন। তাহলে মসজিদের সাথে এই সম্পর্কটা যার, পরের সাথে যার সম্পর্ক বেশি, তো কিয়ামতের ময়দানে সে আমার আরশের নিচে থাকবে, এটাই তো স্বাভাবিক। ওই যে কানেকশন এক জায়গায়, দুনিয়াতে আমার ঘরের সাথে যার সম্পর্কটা বেশি, ফজরের সালাতটা আদায় করে কাজে কামে যায়, ফাঁকে ফাঁকেই ঘড়িটা দেখে নামাজের সময় আছে কিনা, একটা সামনে কাজ ধরবে তো নামাজের সময়টা আছে কিনা, নামাজের সময় কি পার হয়ে যাচ্ছে কিনা, আর কতক্ষণ সময় দিলে গোসল করে নামাজটা ধরা যাবে, এরকম একটা ভাব, আনসান আনসান একটা ভাব, এটাকেই বলে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। মসজিদের সাথে অন্তরটা লাগানো, মসজিদের সাথে অন্তরটা লাগানো মানে মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, আমার যে কাজটা আছে এই কাজটাকে আধা ঘন্টায় শেষ করে আজানের পরে কি মসজিদে যাওয়া যাবে, এরকম একটা মনের ভিতরে আনসান আনসান ভাব থাকা, এটাকে বলছে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। তাহলে এটা আমাদের সবার ক্ষেত্রে হওয়া সম্ভব। অনেক কিছু আছে এখানে সবার ক্ষেত্রে হওয়া সম্ভব নয়। আরো কয়েকজনের কথা বলি, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, সেও আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। একে সবাই হতে পারবে? আমরা চাইলে সবাই কি ন্যায়পরায়ণ বাদশাহ হতে পারবো, শাসক হতে পারবো? শাসক তো একটা শ্রেণী হবে, চাইলে সবাই হতে পারবো না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, ওই যুবক যে তার যৌবনকাল কাটাইছে আল্লাহ পাকের ইবাদতে, এটা তো শুধু যুবকদের জন্য, অনেকে চাইলে আমরা পাবো না। এরপরে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ পাকের জন্য ভালোবাসতো, আল্লাহ পাকের জন্যই হিংসা করত, এই দুই ব্যক্তি, এটা সকলের পক্ষে হওয়া সম্ভব। এরকম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
সালাদটাকে জীবনে ধারণ করার তৌফিক দান করুন, নামাজটাকে নিজের মন থেকে ধারণ করার তৌফিক দান করুন। নামাজের মধ্যে যে একাগ্রতার ভাব, রব আমাকে যেভাবে নামাজটা পড়তে বলেছেন, রব আমার কাছে নামাজটা যেভাবে চাইছেন, আমি যেই পর্যায়ে হই না কেন, আমি যেন নামাজ পড়তে দাঁড়াইলে আমার রবের সাথে আমি একাকার হয়ে যাই। মহান রব্বুল আলামিন আমাকে সেভাবেই প্রতিটা সালাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বয়ান হবে